বিদ্যুৎ, গ্যাস ও পানি চুরির এমন চিত্রের দেখা মেলে মিরপুরের 23টি বস্তিতেও। বৈধ সংযোগকারীরা এসব সেবা ঠিকভাবে না পেলেও নিরবিচ্ছিন্ন সংযোগ রয়েছে এসব বস্তিতে। অথচ বৈধ সংযোগ থাকলেও রাজধানীর অনেক বাসাবাড়িতে মেলে না বিদ্যুৎ, গ্যাস ও পানি। এ যেন মাছের তেলে মাছ ভাজা। বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছ থেকে মিটার বরাদ্দ নিয়ে করাইল বস্তিতে সোহেল করিম সহ 15টি বিদ্যুৎ কোম্পানির নামে চলছে বিদ্যুৎ বিক্রির রমরমা বাণিজ্য। তবে আরও ভয়ঙ্কর চিত্রের দেখা মেলে গ্যাস সংযোগের ক্ষেত্রে। লাইন ফুটো করে সরু পাইপের মাধ্যমে চুরি করা হচ্ছে গ্যাস। আর এই চুরির কারণেই দেশ বছরের রাজস্ব হারাচ্ছে প্রায় 11,000 কোটি টাকা। নাইবাল জিকুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। আর ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। আপনার জানার দরকার কি, এটা আমাকে বলেন। রাজধানীর করাইল বস্তি, এখানেই সুমন নামে এই ব্যক্তির হাতে বিদ্যুৎ বিলের কাগজ। তাতে লেখা সোহেল বিদ্যুৎ কোম্পানি। এটা কার জানতে চাইলে তেরে আসে সে। এমন প্রতিষ্ঠান করাই বস্তিতে আছে অন্তত 15টি, যারা গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল সংগ্রহ করে। এর মধ্যে গ্যাসের বিল বাবদ সংগ্রহ করা হয় মাসে 3 কোটি টাকা, যার পুরোটাই যায় এই বস্তি নিয়ন্ত্রণকারীদের পকেটে। আর বিদ্যুৎ বিল বাবদ আদায় করা হয় 7.5 কোটি টাকারও বেশি। আমরা পার ইউনিটে 10 টাকা নেই, 12 টাকা নেই, এরকম ভাবে নেই। অফিস বিল আমাদের মিস্ত্রি খাটায়, তার আছে, আর আমাদের সব কিছু আর কি আমরা 2-1 টাকার মধ্যে আর কি করি। বিদ্যুৎ, গ্যাস ও পানি চুরির এমন চিত্রের দেখা মেলে মিরপুরের 23টি বস্তিতেও। বৈধ সংযোগকারীরা এসব সেবা ঠিকভাবে না পেলেও নিরবিচ্ছিন্ন সংযোগ রয়েছে এসব বস্তিতে। থাকি একটা নেই আর কি। কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল। পানির বিল আপনারা কত করে নেন? রুম প্রতি 200 নেয়, 300 নেয়। রান্না বান্না এই গ্যাস চুলা আছে, চুলাতে রান্না বান্না করে। অথচ বৈধ সংযোগ থাকলেও রাজধানীর অনেক বাসাবাড়িতে মেলে না বিদ্যুৎ, গ্যাস ও পানি। ওরা যে সময় গ্যাস না নেয় এ সময় আমরা গ্যাস পাই, আর ওরা গ্যাস নিলে আমরা গ্যাস পাই। তিতাসের সাথেই করে তারা সংযোগ করে। আবার গ্যাস তো কমে আইয়ে, বেশি আইয়ে না গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন 2023-24 অর্থ বছরে গ্যাসে সিস্টেম লস 6.28%। পরের বছর সিস্টেম লস 7.44%। 2021-22 অর্থ বছরে ঢাকা ওয়াসার হিসেবে সিস্টেম লসের কারণে ক্ষতি 240 কোটি টাকা। ওই বছরে বিদ্যুতে ক্ষতি হয়েছে প্রায় 6,791 কোটি টাকা। সিস্টেম লসে প্রতিদিন ক্ষতি 18 কোটি টাকা, যার ঘানি টানছে সাধারণ মানুষ। শাস্তি এবং কারাদণ্ড, অর্থদণ্ড 2 হতে পারে, এরকম বিধান রয়ে গেছে আইনে, বিআরসি আইনে। তারপরেও এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এইসব আইনের কোনো প্রয়োগ নেই। এই সমস্ত ইউটিলিটি, তিতাস বলেন, তারপরে হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেন, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেন, এসব কোম্পানি, উৎপাদন কোম্পানি, সঞ্চালন কোম্পানি, এদের কারোর কোনো জবাবদিহি নেই। রাজধানী জুড়ে প্রায় 3000 বস্তি তৈরি করে এসব প্রতিষ্ঠানের দেখানো সিস্টেম লসের নামে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা। নাইন আল চিকো, নিউজ 24, ঢাকা।